ইয়া আইয়াতুহান নাফস নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 4 নম্বর আয়াত আল্লাহ বলেন বাড়িতে প্রবেশ করো। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতে প্রবেশ করো। কারা? আল্লাহ বলেন 3টা কাজ করিতে হইব। কয়টা কাজ? 3টা। 1 নম্বর কাজ হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র মন, ও পবিত্র আত্মা, ও পরিষ্কার মন, যাদের মন পরিষ্কার, যাদের মন পবিত্র, যাদের মন বালা, যাদের মন প্রশান্ত, প্রশান্ত মন, পবিত্র মন, বালা মন। আপনার দেশের এমন কোন মানুষ পাওয়া যাইব যার কোনো মন নাই? ঘুমে গেছেন গে? মন নাই, মন মানুষ আছে। আপনার এলাকাত আছে, সব মানুষের মন আছে। মন 3 প্রকার। মন কয় প্রকার? 3 প্রকার। গরম পানি থাকলে দিও, আর নাইলে চা দিও, 2টার মাঝে একটা কইরো। তাহলে মন কয় প্রকার? কয় প্রকার কইছি? 3 প্রকার। আমার অপারেটর ভাই আসনি, তুমি আমার এদিকে একটু আওয়াজ দিন, আমার একটু আওয়াজ দিয়া সাহায্য করুন, আমার সিঙ্গাপুর আর ভাড়াইও না। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নাফসুল শব্দের অর্থ হলো মন। নাফসুল অর্থ কি? মন। এটা হলো আরবি ভাষায় নফস, বাংলা ভাষায় আমরা মন বা হৃদয়। মন, মন হলো 3 প্রকার। 1 প্রকারের মনের নাম আরবিতে মনে আম্মারা, আর 1 প্রকারের মনের নাম আরবিতে মনে লাওয়ামা, আর 1 প্রকারের মন আরবিতে মনে মুতমাইন্না। এই মন হলো মনে মুতমাইন্না। যেই মন জান্নাত যাইব, এই মনটার নাম হলো মনে মুতমাইন্না। আমরা সিলেট আঞ্চলিক ভাষায় বলে মন ঠিক সব ঠিক। আমরা কি তা কই? মন ঠিক হয় না কেন? মন ঠিক, এটাও কোরআনের আয়াত। আমরা যে কই মন ঠিক সব ঠিক, এটা হলো কোরআনের আয়াতের অর্থ। কোরআনের এক আয়াতের অর্থ মন ঠিক হয় না কেন? সব ঠিক। তাহলে মন যদি ঠিক হয়, চোখ ঠিক হয়ে যাবে। মন যদি ঠিক হয়, মুখ ঠিক হয়ে যাবে। মন যদি ঠিক হয়, কান ঠিক হয়ে যাবে। মন যদি ঠিক হয়, পাও ঠিক হয়ে যাব। মন যদি ঠিক হয়, হাত ঠিক হয়ে যাব। মন যদি ঠিক হয়, হিটা ঠিক হয়ে যাব। কথা বুঝছেন নি? তাহলে মন ঠিক হয় না কেন? সব ঠিক। তাহলে আগে মন ঠিক করে লাই। একটা মনের নাম মনে আম্মারা। এই মনের কথা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। ও জগতের মানুষ রে, আমি ইউসুফ পয়গম্বর বলিতেছি। ইউসুফ পয়গম্বর বলেন ও জগতের মানুষ, আমার মনকে আমি পবিত্র মনে করি না। আমার মনকে আমি পবিত্র মনে করি না। নবী যদি বলে আমার মনকে আমি পবিত্র মনে করি না, তাহলে আমরার মন ফুলের মতো পবিত্র। কি কইন? আমরার মন সুদি, আমরার মন সুদের কাঠা, আমরার মনে ঘুষের কাঠা, আমরার মনে ফরিমনির কাঠা, আমরার মনে মাহিয়ার কাঠা, আমরার মনে গানের কাঠা, আমরার মনে বেশ্যার কাঠা। কই না কেরে? তাহলে ওই মন লইয়া যাইও, হাসরও যাওয়ার লাগবো। আল্লাহ বলেন মন ঠিক, আগে মন ঠিক করে লাই। হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তালা দিয়েছে, দরজা বন্ধ করে তালা মারিয়া চাবি নিজের হাতে রাইখাও। একেবারে খাস কামরায়, নীরব একটা কামরা, নীরব একটা ঘর, যেই ঘরে কোনো লোক নাই, যেই ঘরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পলায়ন করার কোনো ব্যবস্থা নাই। একটা নয়, দুইটা নয় দরজা। ওয়াগাল্লা কাতিল আবু
بغاب وقالت هيت لك জুলাইখা সেই কামরায় যায়া উড়না উল্টাইছে, জামা উল্টাইছে, উড়না খুলে লইছে, জামা খুলে লইছে, এরপরে আরো যত কোলার খুলে লইছে। ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করতেছে, ওয়াকালাত হাইতা লাক, ও ইউসুফ আমি রেডি, এখন বাকি তুমি যা করবার কইরা লাও, আমি রেডি। জুলাইখা রেডি, আবার ডাকতাছে, আবার কইতাছে ওয়াকালাত হাইতা লাক, আসো আমি রেডি। ইউসুফ আলাইহিস সালাম রাও করে না, দেখে না। হঠাৎ দেখতাছে জুলাইখা কাপড় খুলে লিছে, জুলাইখা লেংডা আর কাপড় দিয়া একটা দেবতা ছিল গরে, ইডারে ডাকনা দিয়া রাখছে, ইডারে ডাকনা দিলাইছে। ডাকনা দিত কি দিছে কি, দিত কারে দিছে কারে, দিত নিজেরে না দা দিছে দেবতারে। দেবতারে ডাকনা দেওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা ইডারে ডাকনা দিছো কে? ইডা হইল আমার কুদা, তুমি আর আমি যে কাম করবো এটা বালা কাম করতাম না, এটা করবো আকাম। আকাম করবো কুকাম করবো, আমার কুদা যদি দেখে তো শরম লাগবো না, যাতে কুদা দেখে না, এই কারণে কুদারে দেখে। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমার কুদা কি দেখে? জুলাইখা কয়, দেখার তো শক্তি নেই, দেবতা কি দেখে? দেবতা দেখে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তুমি যেটারে পূজা করো, যেটারে খোদা মানো, যেটার উপাসনা করো, এটাই কি দেখে? বলে জি না। এটারে ডাক না দিলেই কি আর না দিলেই কি, তো দেখেই না। এটার সামনে আকাম করলেই কি না করলেই কি, এটার সামনে আকাম করলে ডাক না দিলেই কি না দিলেই কি, এটা তো দেখে ওই না। জুলাইখা কয়, ইউসুফ যদিও দেখে না, কিন্তু এটার দেখার ভাব আছে। কিতা কইলাম না, না দেখলেও দেখার ভাব আছে। চোখ দেখে না, কই না কেন, দুইটা চোখ দিছে, হাত দিছে, ঠ্যাং দিছে, বেহি আছে, কিন্তু দাঁড়াইবার শক্তি নাই, বাস দিছে। হাত আছে, ফাও আছে, দাঁড়াইবার শক্তি নাই, বাস আছে। কিতা আছে? বাস আছে। ইউসুফ দেখার শক্তি নাই, কথা ঠিক, কিন্তু এটার দেখার বাপ আছে। এই বাপ থাকার কারণে আমি ডাকনা দিলাইছি। ইউসুফ পয়গম্বর বলেন, জুলাইখা যেটার দেখার শক্তি নাই, বাপ আছে এবং বাস আছে, ইডারে ডরাইয়া যদি তুমি ডাকনা দিলাইতে পারো, আমিও তো এমন একজন খোদার উপাসনা করি, আমিও তো একজন খোদাকে আমি মানি, আমিও তো একজন খোদার ইবাদতি করি, যেই খোদারে কাপড় দিয়া ডাকনা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, উনার কোনো চোখ আছে, কোনো বাপ না, উনি চোখ দিয়া ডাইরেক্ট দেখে, ওই বাপ না। তোমার এটা তো দেখার বাপ আছে, আমার খোদা ডাইরেক্ট দেখে। তাহলে যেই খোদার দেখার শক্তি নাই, বাপ আছে, এটার সামনে যদি আকাম করলে তোমার শরম লাগে, আমার যেই খোদার দেখার শক্তিও আছে, ডাইরেক্ট দেখেও, এই খোদার সামনে আমি আকাম কুকাম করলে আমি ইউসুফের কি লজ্জা শরম লাগবে না? আমার কি শরম লাগবে না? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, জুলাইখা তালা মারছে, সাবি নিজের কাছে পলায়ন করার কোনো ব্যবস্থা নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি বাঁচার কোনো উপায় নাই। আমার মন এখানেও কিন্তু চাওয়ার সম্ভাবনা আছে, কারণ দরজা বন্ধ, তালা মারা, আমার কিন্তু সব ঠিক আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, আমি কিন্তু না মরদ না, আমার মর্দানিয়ত আছে, আমার কিন্তু যৌন শূন্যতা না, আমার যৌবনও ঠিক আছে। আল্লাহ তুমি যদি আমাকে রক্ষা না করো, রক্ষা করার আর কোনো কেউ নাই। মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো।
আল্লাহ ইউসুফকে বললেন জুলাইখা, ও ইউসুফ তুমি পলায়ন করো। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ পলায়ন করার বাউ থাকলে আমি আপনারে কইতাম না, দরজা তালা। আমি কইলাম বাঁচাও, আর আমার একটু দৌড় দেও। দৌড় দেওয়ার বাউ নাই, তালা মাজা দিছে। আমরা হইলে কি কইলাম লইলে বিপদতে কইলেন, ফতোয়া দিলে ফতোয়া দিলে অসহায় অফার তালা মাজা দিছে, যাইতাম এর লাগে কইলে লিখি। আমরা তো সুবিধাবাদী। ইউসুফ আলাইহিস সালাম কয়, মাদাল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আশ্রয় তোমার কাছে চাই, জুলাইখার কাছে চাই না, দুনিয়ার কোন মানুষের কাছে চাই না। যে অবস্থা করছে জুলাইখা, দিছে তালাক, মার নিছে চাবি, এখন তো আমি বিপদ। আল্লাহ এখন আমার মনটাকে যদি ঠিক রাখতে হয়, আমার মনকে যদি পবিত্র রাখতে হয়, আপনি ছাড়া আমার কোনো আর রক্ষার ভাও নাই। আল্লাহ বলেন, ইউসুফ তুমি পলায়ন করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পলায়ন করার যদি ব্যবস্থা থাকতো, দরজা জানালা খোলা থাকতো, আপনারে কইতাম না আমি কোন সময় যাইতাম গা, কিন্তু যাওয়ার ভাও নাই। আল্লাহ বলেন, ইউসুফ আমি কিন্তু দেখতেছি তালা মারা ইডাও আমি দেখি, জুলাইখার কাছে চাবি দেওয়া দেখি, কিন্তু আমি আল্লাহ যে চাবি ছাড়াও তালা খুলতাম পারি এটা তোমার জানা নাই, এটা জুলাইখারও জানা নাই। এই কারণে আমি কইছি তুমি পলায়ন করো, তোমার দায়িত্ব হইল পলায়ন করা, আমি আল্লাহর দায়িত্ব হইল তালা খোলা। আমার কাম আমি করবো, তোমার কাম তুমি করো। তোমার কাম দৌড় দেওয়া, আমার কাম তালা খোলা। তুমি দৌড় দেও, তালার কাছে যাইয়া দেখো তালা খোলা না লাগায়। ইউসুফ দৌড় দিলেন, যাইয়া দেখেন তালা খোলা। ঠিক হইতো, দৌড় দিছে। জুলাইখা কয়, ঘটনা কি? চাবি আমার তো মোল্লা, তালা খুললো কেমনে? একটা মনে হয় লাগাইছি না বলে, আরেকটা খুলছে, আরেকটা খুলছে, আরেকটা খুলছে, আরেকটা খুলছে। জুলাইখা বলে তো এতটা খোলা করার কথা না, কাজে না কাজে কোনো না কোনো কাজ হইতেছে। জুলাইখা পিছন দিকে দিছে দৌড়, আর ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া পলায়ন করে, জায়গা ছাইড়া দেয়। জায়গা থাকলেই বিপদ আছে, জায়গা ছাড়ো। হে যুবকের দল, তুমি যদি দেখো কোনো জায়গায় তোমার বিপদ আছে, জায়গা যাইও না। যেখানে গেছো যদি দেখো এখানে বিপদ আছে, জায়গায় থাইকো না। কথা বুঝছো? জায়গা যাইও না, থাকো না। এই কারণে আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা। জগতের মানুষরে জিনা করো কইছেন আল্লাহ, জিনা করো না কইছেন আল্লাহ। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাস না। যেই জায়গাতে জিনা করার সম্ভাবনা আছে সেই জায়গায় যাস না। যেই জায়গাতে জিনা ব্যভিচারের সম্ভাবনা আছে জায়গায় থাকিস না, হয়তো যাস না, নাইলে জায়গায় থাকিস না, জায়গা ছাইড়া দে। কথা বুঝছো নি? আয়াতের ব্যাখ্যা বুঝছেন? লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাইও না। আল্লাহ কইছেন ফিরে জিনা করিস না। কইছে আল্লাহ, কইছে আল্লাহ, আল্লাহ কথা কইছে না। কারণ কাছে ফাইলে তুই করবে, ওই কই না করে কাছে গেলে তুই করবে, এটা আমি জানি। এর লাগে আল্লাহ কইছেন করিস না, কইছেন না। আল্লাহ কইছেন কাছে যাইছা, নিকটে যাইস না। নিকটে গেলেই চাইলেইব, কই না করে মনে চাইলেইব। এই কারণে আল্লাহ কইছেন কাছে যাচ্ছা। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, জুলেখা পিছন দিকে যায়া হযরত ইউসুফ আলাইহিস সালাম পিছনে জামাত ধরছে। এতে বোঝা গেল জামাটা গুল জামা ছিল না। গুল জামাত ধরলে পিছন দিয়া ঠান্না জামা ছিরন যাইত না। এতে বোঝা গেল এটা আমার মতো জামা আছিল। আমার এটা ধরা সোজা, গুল পাঞ্জাবির ধরন যেত না। এটা তো অহানমন্ত্রী বেটা, এটা ধরবো কেমনে? ধরছে। ইউসুফ আলাইহিস সালাম এদিকে টানে আর জুলেখা এদিকে টানে, দুইজনের টানাটানি। উনি টানে বাঁচত আর উনি টানে ধরত। ইউসুফ আলাইহিস সালাম এই দিকে অগ্রসর হয় বাঁচত, আর জুলেখা এই দিকে টানে করত। কোন জাতীয় ব্রিজিং? এটা নারী ব্রিজিং।
পুরুষ নির্যাতন হয়, এটার কোনো খবর নাই, কিন্তু নারী নির্যাতন কঠিন মামলা। কিন্তু আমরা যে অনেক পুরুষ নির্যাতিত আছি, এটার বিচার নাই। ইউসুফ আলাইহিস সালাম নির্যাতিত, বিচার নাই। ওয়া আলফায়া সাজিদাকা লাদাল বাব, টানাটানি দরজায় আজিজে মিশর জুলাইখার স্বামী টানাটানি তাইসা ভাইয়া লাইছে। ওয়া আলফায়া সাজিদাকা লাদাল বাব, ইউসুফ আলাইহিস সালাম এই দিকে টানে, জুলাইখা এই দিকে টানে। দেখা মাত্রই ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানায়া জুলাইখা নির্দোষ হওয়ার জন্য স্বামীকে বলে, এমন গোলামও কি বাড়িতে রাখা যায়? আপনার ইজ্জত সম্মান নষ্ট করে লইছিল, কোন মনে আমি বাচ্চাইছি, বেডি বাচ্চাইছে, বেডি বাচ্চাইছে, এমন মিশা কথাও কয়। যুবক, এ যুবকের দল, যারে তুই মন প্রাণ সব দেলাইছাস, প্রেম কইরা একবারে মাথা দুটাইলিছাস, বিপদ কইরা দেখিস, বিপদ করলে একজন সেরি সারা চিন্ত না। ইউসুফ আলাইহিস সালাম পলায়ন কইরাইল, এখন স্বামী দেখে লাইল, এখন ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানাইয়া নিজে নির্দোষ সাজ্জা লাইল। এখন কয় এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবো, আর না হইলে জেলে দেওয়া লাগবো। ইউসুফ আলাইহিস সালাম কস কি আর করছস কি? আমি আইলাম বাচ্চা, তুই কস আমি বুঝি কাম করতেছি না। আচ্ছা, বাস দৌড় দিল কে আর টানলো কে? বাসার জন্য পলায়ন করলেন ইউসুফ, ধরার জন্য জুলাইখা টানাটানি করলো। স্বামী দেখার পরে ইউসুফ রে আর চিনে না, ইউসুফ রে দোষী বানায়। যার সাথে তুই প্রেম করছস, যার সাথে সম্পর্ক করছস, বাবা দেখার পরে তোরে চিনত না, ভাইয়া দেখার পরে তোরে চিনত না, আপন জনে দেখার পরে তুই দে প্রাণের বন্ধু, বন্ধু তুই দে প্রাণের প্রেমিকা, প্রেমিক তোরে চিনত না। কথা বুঝছিস? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই কারণে বুঝে চুঝে প্রেম করিস। প্রেম যা করার তোর বউর সাথে করিস। হিদিকে প্রেম করবে, সেক খাইবে, আমার কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবাররিগু নাফসি, আমি আমার নফস, আমি আমার মনকে পবিত্র মনে করি না। কেন মনকে পবিত্র মনে করি না? আমার মনের ভিতরেও চাহিদা শক্তি আছে। আপনারা কি কইন, এমন কোন মানুষ আসেনি যার মনে চায় না? আপনারা কই তরুণ শর্মে আপনার মনে চায় না, আমার মনে চায়। আমি কইয়া লিছি আমার মনে চায়, কিন্তু সুযোগ পাইলেও যাইতাম পারতাম না। ফরিমনিরে তোমরার মনে চাইতে আমরার মনে চায় না। তোমরা বেড়ার, আমরা কি কলা গাছ? আমরা মনে তো চাই। রাস্তা দিয়া যাওয়ার সময় এক বস্তায় 1000 টাকা নোট, এক বস্তা টাকা যদি রাস্তা পাওয়া যায়, লোভ লাগবো না? লোভ লাগবো না? লাগতো না? আমি ইউজির ফুরি বুক হাত দিয়ে কইতাম আমি লোভ করতাম না। কেন আমি লোভ করতাম না? আমি যখন বিদেশ যাই, তখন আমি এই পরিমাণ টাকা মানুষের দে বস্তার ভিতরে ঠ্যাং যায় এইভাবে উজিয়া পড়ি। আমার আর লোভ নাই। কেন লোভ নাই? আমি বস্তা টেহানছি, এলে আমার লোভ নাই। রুজি করি প্রচুর, লোভ নাই। আমার লোভ, আমার যে আকর্ষণ টাকা থেকে, আমি আমার মনকে সামলাইতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। আমি লোভ করতাম না, পারি না। তাইলে আপনারা পারবেন, এটা তো বুঝছি। আমি যদি পারি না তে আপনারা পারবেন, তাহলে পারবেন না। এই কারণে আল্লাহ বলেন কাছে যাইও না, তাহলে মন ঠিক হয় না। বাকিটা কয় না, মন ঠিক তো সব ঠিক, কই না কেন? মন ঠিক সব ঠিক। এই কারণে আগে মন ঠিক কইরা লাই। হুজুর মন ঠিক করতাম কেমনে? মন ঠিক করার পথ আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এলাকাতে কোনোদিন চুরি সুশ্রামি হইছেনি?
চুরি হয় কি? আমেরিকার সুরে ইয়া চুরি করে, লন্ডনের সুরে চুরি করছে, ব্রিটেনের সুরে চুরি করে। এতে বোঝা গেল এলাকার সুর আছে। কন্যা গেলে তাহলে সুর হইল দুই প্রকার, একটা হইল এলাকার সুর আর একটা হইল বাকিরের সুর। এলাকার সুরে বাড়িঘর চিনে, এলাকার সুরে রাস্তাঘাট চিনে, কিন্তু এই গরু ছাগল টাকা পয়সা এইগুলি আকরণ অসংগ্রহ কইরা বাহিরের সুরের কাছে দিতে হয়। এটা নাইয়া বালুকা বিক্রি করন লাগে, 30 সাল বিক্রি করব, ঢাকা বিক্রি করব, কিন্তু এখান থেকে আসল এলাকার সুরায় বাহিরের সুরার কাছে দিতে হইব। বাহিরের সুরায় কিন্তু এই সম্যগঞ্জ এলাকার, এমনকি আপনাদের এই এলাকার নামটা হলো কি? সরহরিপুর। সরহরিপুরের রাস্তাঘাট কিন্তু বালুকার সুরে জানে না, ঢাকার সুরে জানে না, কিশোরগঞ্জের সুরে জানে না। এই এলাকার সুরে রাস্তাঘাট ছিনাইয়া দেয়, গড় পর্যন্ত লইয়া যায়, গরু পর্যন্ত আইনা দেয়, ঢাকা উঠাইয়া দেয়, আর হিডায় লইয়া যায়। হয় না কেন? তাহলে বড় সুরা কোন সুরা? বাড়ির সুরা বড় সুরা, আর কিশোরগঞ্জের সুরা হইল ছোট সুরা। তাহলে বাড়ি ঘরের সুরা ঠিক করে লাইন। বাড়ি ঘরের সুর যদি ধরিয়া এটারে যদি এলাকার মানছে ফিটটা হাত পাও একটা বাড়ির যদি হুতাইয়া হয়, বাহিরের সুরায় কইব বাপরে দেশের তারে যেটা করছে আমারে হইলে মাইরে দিব। ঠিক না বে ঠিক? তাহলে দেশ ঘরের সুর ঠিক করে লাইন, বাইরের সুর এমনি ঠিক হয়ে যাব গা। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান আর আমল নষ্ট করার জন্য, চুরি করার জন্য সূরা হইল দুইটা। একটা সূরা হইল ভিতরের সূরা, আর একটা সূরা হইল বাহিরের সূরা। ভিতরের সূরা হইল ভিতরের ডাহাই, মন ডাহাই, বাহিরের ডাহাই শয়তান ডাহাই। তাহলে কোন ডাহাই? বড় ডাহাই। কন্যা করে তাহলে মন সুরা হইল বড় সুরা। তাহলে আগে মন ঠিক করে লাইন, ভিতরেরটা ঠিক করেন, বাইরেরটা এমনি ডরাই আইতো না। কন্যা করে আমার একজন একদিন কয়, হুজুর মনে তো চায় দাড়ি রাখতাম, মনে তো চায় নামাজ পড়তাম, মনে তো চায় কোরআন পড়তাম, মনে তো চায় ফজরের নামাজ পড়তাম, কিন্তু শয়তানের কারণে পারি না। অত দূর গেছস করে, এত তাড়াতাড়ি শয়তান গেছস করে, শয়তানদের সুযোগ দিছস করে। সুযোগ দেয় যে হইল বড় সূরা। তাইলে মন যদি শয়তানের সুযোগ দেওয়া না হয়, একজন কবি একটা উদাহরণ দিয়েছেন, সুন্দর কথা। আমি खुद फरा फंदे में बुलबुल क्या खाता सैया देखी, खुद फरा फंदे में बुलबुल क्या खाता सैया देखी, गुल के गाशिक हो के बुलबुल, गुल के गाशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की, गुल के गाशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की, आती है हंसिए गई मुझे हरकत इंसान को, फैले बत खुद करेगा, फैले बत खुद करेगा, लानत करे शैतान को, फैले बत खुद करेगा, लानत करे शैतान को। আমি একটা উদাহরণ দেই। একজন শিকারী ফান ফাটাইছে ফুল দাম বুলবুলি শিকার করার জন্য। ফান বুঝেন আপনারা? ফান বুঝেন? আমরা দেশে কয় সাত বা ফান, দুইটার উদাহরণ মতো একটা ফাঁকি শিকার করার জন্য একটা অস্ত্র। এটা আপনারা কি করেন? জাঙ্গি। জাঙ্গি খুদ ফরা ফান্দে মে বুলবুল, खुद फरा जंगी में बुलबुल क्या खाता सैया देखी, নিজে নিজে বুলবুলি জাঙ্গির মধ্যে পড়েছে। শিকারীর কি দোষ? শিকারী বুলবুলি ধরার জন্য, শিকার করার জন্য সুন্দর একটা ফুল দিয়া জাঙ্গির মধ্যে রেখে দিছে। বুলবুলি হলো গাছের ডালে, বুলবুলি হলো উপরে, বুলবুলি হলো অনেক দূরে, আর শিকারী ফান বা জাঙ্গি এটা দিছে মাটিতে, কিন্তু বুলবুলি অনেক দূর। ফুল দিয়েছে অনেক দূর, শিকারী গোপনে আরেক জায়গায় বসা।
ফুলের প্রতি দৃষ্টি কইরা আকৃষ্ট হইল, ফুলের প্রতি মুগ্ধ হইয়া, ফুলের প্রতি আকৃষ্ট হইয়া গাছের ডাল থেকে আইসা ফুল ধরার জন্যে যখন লাফ দিছে, তখন কিন্তু জাঙ্গির মধ্যে আটকা পড়েছে, ফান্দের মধ্যে আটকা পড়েছে। শিকারীর কি দোষ? কন্যা করে শিকারীর কি দোষ? শিকারীকে আনছে না নিজে নিজে আইছে? কন্যা করে সেই কথাটাই কবি বলেন, খুদ ফরা ফান্দে মে বুলবুল, খুদ ফরা জাঙ্গি মে বুলবুল, ক্যা খাতা সাইয়া দেখি। নিজে নিজে জাঙ্গির মধ্যে বুলবুলি পড়েছে, শিকারীর কি দোষ? খুদ ফরা ফান্দে মে বুলবুল, ক্যা খাতা সাইয়া দেখি, বুলকে আশিক হকে বুলবুল, জিন্দেগি বরবাদ কি। ফুলের প্রতি আকৃষ্ট হইয়া, ফুলের প্রতি মুগ্ধ হইয়া জীবন নষ্ট করেছে, শিকারীর কি দোষ? ঠিক তেমনি ভাবে একজন শিকারীর নাম হলো শয়তান, আর শয়তানে ফাঁদ ফাটাইবে, জাঙ্গি ফাটাইবে। একটা জাঙ্গির নাম হলো পরিমণি, আরেকটা জাঙ্গির নাম, আরেকটা ফুলের নাম হলো মাহিয়া, আরেকটা ফুলের নাম নায়িকা, আরেকটা ফুলের নাম প্রেমিকা। তুই প্রেম করস করে, জীবন নষ্ট করস করে, শয়তানের কি দোষ? এত তাড়াতাড়ি শয়তান নির্দেশ করে মন ঠিক কইরালা, মন ঠিক কন্যা করে, মন ঠিক সব ঠিক। আজকে আমরা ইরাদা করি, ইচ্ছা করিয়ালাই, নিয়ত করিয়ালাই হুজুর আজকে থেকে আমরা মনে যা চাই আমরা তা করতে দেব। মনের চাহিদা পুরা করতে দেওয়া যাবে? যদি মনের চাহিদা পুরা করতে দেওয়া যায় না, এই মন হবে মনে মুতমাইন্না। আর মনের চাহিদা পুরা করতে দেওয়া হয়, মনে যা কয় তা করা হয়, মনে যা কয়, মনে যা চায় তা ওই করা হয়। তা হইলে এদের খোদা আল্লাহ নয়, এদের রব আল্লাহ নয়, এদের খোদা, এদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা নয়, এদের আল্লাহ, এদের খোদা তাদের মন। আপনাদের খোদা আল্লাহ বানাইতে চান না মনকে বানাইতে চান? আল্লাহকে। আল্লাহ আরেকখান আয়াতে বলেন, আফারা আইতাও মানিত্তাখাযা ইলাহু হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এদেরকে দেখেন নাই যারা মনের কথা চলে? নবী বলেন, জি আমি তো দেখি। হয় যারা মনের কথায় চলে, এদের প্রভু আমি আল্লাহ নয়, এদের প্রভু হইল তাদের মন। আফারা আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া। মনের কথা যারা চলে, এদের আল্লাহ আল্লাহ নয়, এদের আল্লাহ হলো তাদের মন। আপনারাই বলেন, মনকে আল্লাহ বানাবেন না স্রষ্টাকে আল্লাহ বানাবেন? স্রষ্টাকে যদি আল্লাহ বানাইতে চান তাহলে স্রষ্টার কথা চলতেইব, মনের কথায় চলা যাবে? হয় না কেন? মনের কথায় চলা যাবে? এখন দেখি কে কে মনের কথা চলে, কে মনের কথা চলে না। আমি হাতটা উঠাইতাম না, আপনার মন রে জিজ্ঞাসা করুন বাড়ি যাইয়া আমার মনের কথা চলে কিনা। ইসলামের যত বিধি বিধান, ইসলামের যত বিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এইগুলি হলো মনের উল্টা। এইগুলি মনের উল্টা। আপনারা মনের পক্ষে চলবেন না মনের উল্টা চলবেন? কোন পক্ষে? মনে কিন্তু নামাজ পড়তে চায় না, মনে কিন্তু ওযু করতে চায় না, মনে কিন্তু দাড়ি রাখতে চায় না। হয় না কেন? হয় না কেন? তাহলে মনের পক্ষে চলবেন না উল্টা? উল্টাটা। এই কথা আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সূরা আবাস, সূরা নাজিআত আয়াত নাম্বার হলো 40, আয়াত নাম্বার কত? 40। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা। নাফসা শব্দের অর্থ হলো মন, নাফসুর অর্থ মন, নাহা অর্থ নিষেধ। মনকে নিষেধ দেয়, মনকে বাধা দেয়। আনিল হাওয়া, মনের চাহিদা পুরা করা থেকে।
যারা মনের চাহিদা পুরা করা থেকে মনকে বাধা দেয়, এদের ঠিকানা বাড়িতে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে বাড়িতে। যদি মনের চাহিদা পুরা করতে দেওয়া হয় তাহলে বাড়িতে যাওয়ার আশা করা যায় না, বাড়িতে সুখ শান্তিতে বসবাস করা যাবে না। যেমন ভাবে বিদেশ যাইয়া বেডি না চায়, বাড়িতে যাইয়া আরামসে খাওয়া যাইব তো, খাওয়ান যাইব তো। কেউ রে নদী তো হইনা গেলে রে নদী তো না, তাহলে কথা বুঝতেছ মন ঠিক হইনা গেলে। যার মন ঠিক হয়ে যায় এই মনটার নাম মনে মুতমাইন্না, এই মনটা পবিত্র মন। আপনাদের মন যদি পবিত্র করে লাইন আজকের থেকে নিয়ত করেন, আমরা মনে চাই সুদ খাইতাম না, মনে চাই ঘুষ খাইতাম না, মনে চাই জিনা করতাম না, মনে চাই বেপরদা চলতাম না, মনে চাই স্বামীর খেদমত করতাম না। ঘুমে গেছেন কে না? করা লাগবে। মনে চায় পরিমনে লইয়া থাকতাম না, মনে চায় মাহিয়ারে ডাকতাম না। হইনা গেলে মন ঠিক হুজুর ঠিক করতাম কেমনে? মন যদি আপনারা ঠিক করে নেন, ঠিক করার পথ আছে। আমি অন্য জায়গায় যাইব। অন্য এক আয়াতে আল্লাহ বলেন মন ঠিক করার পথ হইল ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। কেন বহুত 13টা কথা আছে, বলা যাইতো না। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর বান্দা কারা? আল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে বান্দার পরিচয় দিয়া বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হইল ওরা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা হলো ওরা রাত্র যাপন করে, রাত কাটায় আল্লাহকে সেজদা দিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে রাত কাটায়। এরা হলো আল্লাহর বান্দা। আর শয়তানের বন্ধুগুলো রাত্র যাপন করে পরিমণিকে নিয়ে। যারা পরিমণিকে লইয়া রাত কাটায় এরা হইল শয়তানের বন্ধু। আর যারা আল্লাহর সামনে নামাজে সেজদায় রাত কাটায় এরা হলো আল্লাহর ইবাদ, আল্লাহর বান্দা। আপনারা শয়তানের বন্ধু হইতে চান না আল্লাহর বান্দা হইতে চান? আল্লাহর বান্দা হওয়া কঠিন আছে। কিছু কিছু মানুষ আল্লাহর বান্দা হয়েছে, এদের দিকে তাকাইলে বোঝা যায় এরা আল্লাহর বান্দা কিনা। এদের দাড়ি সাদা হয়ে গেছে, এরা কোনোদিন হুডে লগিয়া থাকতো না, এরা ফণিমণিরে ডাকতো না, এরা মাখিয়ারে কইতো না। এদের মন ঠিক হয়ে গেছে। কারার মন ঠিক? এটাও এক আয়াত আল্লাহ কইছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে কইয়া লাইছে, আল্লাহ নিজে বলেন আমাকে ডরায় কারা? উলামা আছে যারা আমাকে ডরায় কারা? আমাকে নিশ্চয় ভয় করে, আমাকে নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে আলেম উলামারা। তাহলে আলেমরা আল্লাহকে ভয় করে। আপনাদের বিশ্বাস হয় না কেমনে? আমি কইতাম এই যে দাড়ি রাখছি আল্লাহকে ডরাইয়া রাখছি, আপনাদের ডরাইয়া নয়। আমরা যে হোটেলে যাই না আল্লাহকে ডরাইয়া যাই না, সুদ খাই না আল্লাহরে ডরাইয়া খাই না। তাইলে টাকা আছে লাগাইতে পারতাম, লক্ষ লক্ষ টাকা রুজি করি দিতে পারতাম, কারণ টাকা আছে দেওয়া অসুবিধা নাই, কিন্তু দেই না ডরাইয়া। ব্যাংকে 10 লক্ষ 12 লক্ষ টাকা যাদের আছে প্রতি মাসে বা বছরে এরা পয়সা লভ্যাংশ খায়। এমন মানুষ বাংলাদেশও নাই, আছে বহুত আছে। আমরা তো লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকে, কিন্তু একদিন তো কইল না যে হুজুর 5000 টাকা বেশি হয়েছে লইয়া যান।
ডরাইয়া এই জাতের অ্যাকাউন্ট করি নাই, যে অ্যাকাউন্টে লভ্যাংশ দেয়, যে অ্যাকাউন্ট করলে করে বর্ধিত সুদ দেয়, এই জাতের অ্যাকাউন্টও করছি না। কেন করছি না? মানুষে কইয়া লইব বড় গলায় ওয়াজ কর, আর তুমি কিন্তু সুদের টাকা খাও, ব্যাংক তোমার অ্যাকাউন্ট আছে, এখান থেকে লাভ আসে, যাতে এই জাতের কথা কইয়া উজির ঘুরিরে আটকাইতে পারো না। এই কারণে অ্যাকাউন্ট করার সময় কইছি যেটা লাভ হয় না আরো কাটটা নেওয়া হয়, এই জাতের অ্যাকাউন্ট করে দে। আর দুষ্টাই নেই, আর দুষার বাউ নাই। এমনি আমরা শুধু গ্রাম বিচারে, আমরা নি কোনো জায়গাত গন্ধ আছে হইনা করে, আমরা শুধু গন্ধ আছে। আমরা যদি একটা গন্ধ খায়ালায় পত্র পত্রিকা হেডলাইনও দিয়া দেয়, আর ফেসবুক দিয়ে তার কোন বাপ বিচার দেলায়, ফেসবুক তোর বাপ নেই, ফেসবুকও দেলায় উঠাইয়া, এটা কি বিচারের জায়গা? এটা দেশ করে, এটা চিনিও না কোথার। এটা সুই ছিলেন, সুই সালনি ছিলেন, সালনি সালুন, একবার সালুন সুই রে কইতাছে, ভাই তোমার পিছন দিকে একটা ছিদ্র, দেখতে সুবিধা না, খারাপ লাগে। কেডা কারে কয়? সালুনে শুয়ে রে কয়, সালুনে শুয়ে রে কয় তোমার সামন দিক খুব সুন্দর, ভালো, শরীরও ভালো, তবে খারাপ লাগে একটা ছিদ্র, বন্ধ করে দাও। সুই সালুন রে কয় আমার কয়টা? তোমার একটা। তোর কয়টা? আমার একটা। তোর চৌক খারাপ লাগে, আর তোর অগণিত ছিদ্র, ইডি খারাপ লাগে না, ইডা খারাপ লাগে না। মৌলবীর একটা দেখছো খারাপ লাগছে, তোমার হাজার হাজার ছিদ্র দেখছো নি, তোমার হাজারটি চৌক লাগে না, তোমার লক্ষ লক্ষ ছিদ্র চৌক লাগে না। আর মৌলবী একটা দেখে লাইছ, মাদ্রাসা ছাত্র একটা করে লাইছে, ইটা তুমি সমালোচনা, সার দোকানো দোকানো গড় হাটো রাস্তায় একবারে কইতে কইতে শেষ, আর তোমার দেখা হাজার এটা কয় না। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফস। নাফসুন শব্দের অর্থ কি কইছিলাম? মন। মুতমাইন্না, ও পবিত্র মন, ইরজিই ইলা রাব্বিকি। 1.5 লক্ষ রিয়াল মামলা দিছে। বাংলাদেশের কত হয় তেউনি কইল মনে হয় 26 লাখ না 27 লাখ টাকার মামলা। তাহলে বিদেশ গেছ, অনেক মানুষের রুজি করে টাকা পাঠায়, বিল্ডিং বানায়, বউ ফুলাফুরিরে আরামসে খাওয়ায়, ছেলেদেরকে লেখাপড়া করায়, মেয়েকে লেখাপড়া করায়। আরো কিছু মানুষ প্রবাসে আছে, রুজি করবো দূরের কথা জেল খাটে, জেল খাটে। ঠিক তেমনি ভাবে আমরা একদল আছি, আমরা রুজি করি, আমরার বাড়িত কিন্তু আমরা ফসল কাটাই, আমরা এই জমিন থেকে আমরা বাড়িত কিন্তু আমরা গড় সারা লাগাই। যারা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, এরা কিন্তু বাড়িতে ফসল ধরে, বাড়িতে ফসল ধরে, এখানে থেকে হিন ফাটায়। আরো কিছু মানুষ আছে বিদেশও থাকে জেল খাটে, হয় না কেন? ইডি যখন যাইব, যাওয়ার পরে জান্নাতে যাইব দূরের কথা, ইডিরে আল্লাহ তৈরি ফেরেশতারা ধরবো, আর আল্লাহ বলবেন ইডিরে জাহান্নামে দাও, ইডিরে জেলও দাও। একদল জেলও যাইব, আর একদল তাদের বাড়ি জান্নাতে যাইব। কেন যাইব? মালিক কেউর প্রতি রাজি আর কেউ প্রতি অসন্তুষ্ট। তাইলে আল্লাহ বললেন জান্নাতের মালিক, আমরা হইলাম চাকর। কয়টা শর্ত করছি? কয়টা? 1 নম্বর রাদিয়াতাম, 2 নম্বর হলো মারদিয়া, 3 নম্বর ফাদখুলি ফি ইবাদি। 1 নম্বর আল্লাহ, তুমি আল্লাহর প্রতি তুমি রাজি থাকতে হবে। এখন আল্লাহর প্রতি কে কে রাজি? আত কইবার উঠাইছি না তো, আমি কইতাছি। আমি আপনারা কইলে তো আপনারা আত সাইরা তো উঠে কইবেন, আমি কইতাম না তো।
আমি উঠাইবার কথা কইতাম না, আমার টাইম নাই। জি একটা সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমরা রাজি করতে হবে, আমরাও আল্লাহর প্রতি রাজি থাকতে হবে। আল্লাহ রাজি হবে আল্লাহর কথা মতো কাজ করলে আল্লাহ রাজি। আর আল্লাহর যত বিধান আছে নিজে স্বেচ্ছায় খুশি হইয়া যদি পালন করেন আপনি আল্লাহর প্রতি রাজি। যেমন নামাজ পড়া আল্লাহর আদেশ, স্বেচ্ছায় করতে হবে। রোজা রাখা আল্লাহর আদেশ, স্বেচ্ছায় রাখতে হবে। পর্দা পালন করা নারীদের আল্লাহর আদেশ, স্বেচ্ছায় পালন করতে হবে, ইচ্ছা করিয়া আল্লাহকে মহব্বত করিয়া। এতে বোঝা গেল আল্লাহর বিধান পালন করতে নিজে রাজি না বাইরাইয়া মাইরিয়া না না, দাঁড়িয়ে রাখতে লাগে ইচ্ছা করিয়া রাখলে নবী খুশি, আল্লাহ খুশি। এটাকে বলা হয় রাজি। রাজির আরো ব্যাখ্যা আছে, আল্লাহর যত বিধান আছে স্বেচ্ছায় পালন করতে হবে। তোমার মনে মানুক অথবা না মানুক, এটা আল্লাহর আদেশ, নবীর আদেশ। নবী কইছেন, আল্লাহ কইছেন, কারণ কারণ আমরা বুঝি না, কারণ মানি না। কেন এই প্রশ্ন করতাম না। নবী আদেশ দিয়েছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, মেনে নাও। এটা আল্লাহর প্রতি রাজি, আল্লাহর প্রতি রাজি। আল্লাহ নিষেধ দিছে সুদ খাইও না, বাদ দাও। আল্লাহ নিষেধ দিছে ইয়াবা খাইও না, মেনে নাও। আল্লাহ নিষেধ দিছে বাবা খাইও না, মেনে নাও। আল্লাহ নিষেধ দিছে জিনা কইরো না, মেনে নাও। তুমি আল্লাহর প্রতি রাজি, এই কারণেই তো তুমি মানছো। কথা বুঝতেছেন? আল্লাহ আদেশ দিছে নামাজ পড়ো, পড়া নাও। আল্লাহ আদেশ দিছে রোজা রাখো, রেখে নাও। আল্লাহর নবী যে আদেশ দিয়েছেন আফুল রুহা, দাড়ি লম্বা করো, কইরা নাও। ওয়াকাসসুস শাওয়ারি, মুস খাটো করো, খাটা নাও। ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, অগ্নি পূজকদের বিরোধিতা করো। ইহুদিরা যা করে আমরা করতাম না, খ্রিস্টানরা যা করে আমরা করতাম না, মুশরিকরা যা করে আমরা করতাম না। নবীর আদেশ মানে নাও। এটাই হলো আল্লাহর প্রতি রাজি। কথা বুঝতেছ? এরপরে আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে। আল্লাহর প্রতি রাজি কারা? এক নাম্বার হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো নবীর আদর্শ দ্বারা ডাইরেক্ট পেয়েছে সাহাবাগণ। সাহাবাগণ আল্লাহর প্রতি রাজি, আল্লাহও তাদের প্রতি রাজি। আল্লাহ এক আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ফাদখুলি ফি ইবাদি, তোমরা প্রবেশ করো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর বান্দা কারা এদের আলোচনা করার আমরা এখন আর সময় নাই। ওয়াদখুলি জান্নাতি, তোমাদের বাড়ি জান্নাত, জান্নাতে প্রবেশ করো। যতগুলি কথা বললাম, আল্লাহ আমাদেরকে অতগুলি কথার উপর আমল করার তৌফিক দান করো। সবে বলেন আমিন। আমরা মনের যা চাহিদা আছে আমরা পুরা করব না, মনে চায় যা উল্লেখ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক।